বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এএফ হাসান আরিফের প্রথম নামাজে জানাজা শুক্রবার বাদ এশা রাজধানীর ধানমন্ডি ৭ নম্বর জামে মসজিদে অনুষ্ঠিত হয়। প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস সহ উপদেষ্টা পরিষদের সদস্যরা জানাজায় অংশ নিয়েছেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে, D8 সামিটে যোগদান শেষে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস কায়রো থেকে ১০ ঘণ্টার দীর্ঘ যাত্রা শেষে ঢাকায় ফিরে আসেন। বিমানবন্দরে নেমেই তিনি হাসান আরিফের মৃত্যুর খবর পান। শোক সন্তপ্ত পরিবারকে সান্ত্বনা দিতে বিমানবন্দর থেকে সরাসরি হাসপাতালে ছুটে যান। এরপর হাসান আরিফের জানাজায় অংশ নেন প্রধান উপদেষ্টা। প্রেস উইং থেকে আরও জানানো হয়েছে, হাসান আরিফের দ্বিতীয় জানাজা আগামীকাল শনিবার সকাল ১১টায় হাইকোর্ট চত্বরে অনুষ্ঠিত হবে। বর্তমানে বিদেশে অবস্থানরত মেয়ে দেশে ফেরার পর হাসান আরিফের দাফনের বিষয়ে সিদ্ধান্ত নেবেন। আগামী ২২ ডিসেম্বর রাত 10:30টায় তার দেশে পৌঁছানোর কথা রয়েছে। এর আগে শুক্রবার বেলা ৩:৩০টায় রাজধানীর ল্যাব-8 হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হাসান আরিফ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।